কিছু মানুষ দান করে কই যাবে? জাহান্নামে যাবে। মোট দানকারী হলো 6 প্রকার। মোট দানকারী কয় প্রকার? 6 প্রকার। 5 প্রকারের দানকারী যাবে জান্নাতে, আর 1 প্রকারের দানকারী যাবে কোথায়? জাহান্নামে। এ আমার বাবা, 5 প্রকারের দানকারী জান্নাতি, 1 প্রকারের দানকারী জাহান্নামী। এবার বোঝা দরকার কোন প্রকারের দানকারী দান করেও জাহান্নামে যাবে। এটা আমার বানানো কথা নয়, বুখারী শরীফের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রিজালান ইয়াতাকাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নারু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলে কোন প্রকারের দানকারী জাহান্নামে যাবে। আপনাদের কি কষ্ট হয় নাকি ভাই? তাহলে একটু আওয়াজ দিন, জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। তাহলে 1 প্রকারের দানকারী কোথায় যাবে? কথা বলেন। আর 5 প্রকারের দানকারী কোথায় যাবে? জান্নাতে। শুনবেন তো ইনশাআল্লাহ? খুব গুরুত্বপূর্ণ কথা, কোরআন হাদিস থেকে দলিল দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম আমরা জানবো কোন প্রকারের দানকারী জাহান্নামে যাবে। দান কইরাও কই যাবে, লক্ষ লক্ষ টাকা দান করবে, তারপর সবার আগে টাইনা হেসরায়া খোদার জাহান্নামে ফালায়া দিবে। জোরে কান্না নাউজুবিল্লাহ। কোন প্রকারের দানকারী জাহান্নামে যাবে? আমি আপনাদের কাছে বলি, খেয়াল করেন, যেই প্রকারের দানকারী জাহান্নামে যাবে, আল্লাহর নবী বলে ইন্না রিজালান, বুখারীর হাদিস, মুসলিমে ওই হাদিস আসছে, ইন্না রিজালান ইয়াতাকাওয়াদুনা ফি মালিল্লাহ। কয় কিছু পুরুষ আছে যারা আল্লাহর দেওয়া মাল খরচ করে, হ্যাঁ, বিগাইরি হক, না হক পথে, অন্যায় পথে, ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তাদের জন্য জাহান্নাম। যেমন এই যে মাহফিল আসছে, মাহফিলে দিব না, মসজিদে দিব না, আল্লাহর রাস্তায় দিব না, ওই এলাকার ছেলেরা একটা কনসার্ট দিছে, কনসার্ট, যুবকরা, যুব সমাজ মিল্লাটা কি দিছে? কনসার্ট। মমতাজরে দাওয়াত করছে আর কি, রূপবানের নাচ দেখবো, যায় নেতারা ধরছে, নেতা কি করা যায়, কয় সমস্যা নাই, মমতাজরে আন, 50 লাগে 1 লাখ লাগে আমি দিব। কথা কয় না কে? 50 লাগে 1 লাখ লাগে কে দিবে? আমি দিব। আসে না নাই? অথচ মাহফিলের লিগা গেলে 1000, 2000, 500 এর বেশি ওর পকেট থেকে বের হয়। আর যখন কলেজের পোলাপান কয়, স্যার, হ্যাঁ বস, আমরা তো ওই যে একটু হিরো আলমরা এই না একটা কৌতুক করতে চাই, হিরো আলমরে আনবো আর কি, কয় সমস্যা নাই, ওরা যদি 50 লাগে আমি দিব না আর কি। এটা তো একটা দান। সে কি বলে? কয় জনকল্যাণমূলক কাজের জন্য আমি কি করেছি? দিয়েছি। এই যে জনকল্যাণমূলক কাজ, এটা কি জনকল্যাণমূলক কাজ না জনগণের অকল্যাণের কাজ? জনগণ কল্যাণ না অকল্যাণ? অকল্যাণ। এই যে নাহক জায়গায় দান করছে, মমতাজের নামে দিয়ে দিছে রূপবানের নাচ দেখার জন্য। আবার আমি অনেক জায়গায় শুনেছি যে গান চলতেছে, কোমর ডুলাইতেছে, নেতায় কয় নেও 5000, আর নাচ দেখা কয় কি যে নাচটা দিল রে, মনটা জোড়ায় গেল। 500 টাকা, 1000 টাকা, টাকা ছিটাইতে থাকে। বলেন তো এই দানকারীরা জান্নাতি না জাহান্নামী? আরো জোরে কোন জান্নাতি না জাহান্নামী? হুজুর আল্লাহ বাঁচাইছে, আমরা তো ওই রকমের নেতাও না, আমরা দেইও না, তাহলে আমরা জান্নাতি না? মিয়া, আপনিও বাঁচতে পারবেন না। আমি আপনাকে বলি, আপনার ঘরে যে 20,000 টাকা দার টেলিভিশন কিনছেন, টেলিভিশন কি কিনছেন? টিভি কিনছেন, টিভি সহজে কই আর কি, আপনার ঘরে যে টিভি কিনছেন, এটাও তো এক ধরনের দান এই ঘরের জন্য করছেন। বলেন তো এই টিভিটা কিনছেন কার জন্য? আল্লাহর জন্য। হ্যাঁ, জান্নাতে যাওয়ার জন্য। হ্যাঁ, তাহলে এই টাকাটা যে আপনি টিভির পিছনে ইনভেস্ট করেছেন, বলেন তো এই দান আপনারে জান্নাতে নিবে না জাহান্নামে? ধরেন বাবা মারা গেছে, আপনাদের এই বিবেকটাকে নাড়া না দিলে তো আপনারা পরিবর্তন হবেন না। আপনার বাবা ধরেন মারা গেছে, যাক তাদের কথা বললাম না, আপনার কথা বলি। আপনি একটা রঙিন টেলিভিশন কিনছেন 30,000 টাকা দিয়া, আপনি কি না ঘরে রাইখা দিয়া, কালকে যদি আপনার মরণ হয়ে যায়, আপনার পুত্রবধূ, আপনার ছেলে মিল্লা যদি একটা রূপবানের নাচ দেখে, ভারতীয় চ্যানেল দেখে, সেখানে যদি মনে করেন ওর আমল নামায় 100 গুণা জমে, এই গুণার থেকে একটা ভাগ আপনার আমল নামায় যাবে কি যাবে না? কেন যাবে? কারণ আপনিই তো এটা কইরা দিয়ে গেছেন, তাই না? আপনার অর্থে যদি অন্য কেউ গুনাহ করে, এই গুনার একটা ভাগ আপনি পাবেন। আবার আপনার অর্থে যদি কেউ একটা নেকের কাজ করে, একটা মসজিদ বানাই দিয়ে গেছেন, এই মসজিদে 3 জনে গিয়ে নামাজ পড়ছে, বলেন তো
আপনি যদি কবরে চলে যান, এই নামাজিদের একটা সওয়াবের ভাগ আপনার কবরে যাবে কি যাবে না? আপনি একটা এতিমখানা বানাইছেন, একটা মাদ্রাসা, একটা এতিমরে হাফেজে কোরআন বানাইছেন। এই হাফেজে কোরআন যখন কোরআন তেলাওয়াত করে, আপনি যদি মরে যান, বলেন তো এই তেলাওয়াতের একটা অংশ, এই সওয়াবের একটা ভাগ আপনার আমল নামায় যাবে কি যাবে না? তাইলে নেকিও যেমন যায়, গুনার ভাগও তেমন কবরে যায়, ঠিক না বেঠিক? এই জন্য আমার বাবা, ও আমার বাবা, এটা হলো জাহান্নামে যাওয়ার একটা রাস্তা। এই দান কইরা যা পাইবা, এটা গুনাহ ছাড়া কিচ্ছু পাইবা না। এইটা হলো এই প্রকারের দানকারী যারা, তারা সব জাহান্নামী। এ বাবা, তাহলে কোন 5 প্রকারের দানকারী জান্নাতি? হাদিস শরীফের মধ্যে আছে 1 নম্বরের ওই মানুষটা দান করে জান্নাতে যাবে। আল ইনফাকু ফি তারবিয়াতিল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল ইনফাকু ফি তারবিয়াতিল ইয়াতামা ওয়াল মাসাকিন, যারা এতিম এবং মিসকিনদেরকে লালন পালন করার জন্য দান করে, এতিমখানায় দান করে, মাদ্রাসায় দান করে, হাফেজে কোরআনকে দান করে, আলেমকে দান করে, কারিউল কোরআনকে দান করে, লিল্লাহ বোর্ডিংয়ে দান করে, কসম আল্লাহর, ওই দানকারী খোদার জান্নাতে যাবে। কথা ঠিক না ঠিক দেখা? আল ইনফাকু ফি তারবিয়াতিল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিনের পিছনে যারা দান করে। এই জন্য আল্লাহর নবী কয়, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ ওই মানুষটারে নিয়ে পাশাপাশি একই জান্নাতে থাকবো, যেই মানুষটা এতিমকে লালন পালন করে, এতিমের জন্য মাথা গোজার ঠাই করে দেয়, এতিমের জন্য ঘর বানায় দেয়, এতিমের জন্য বাড়ি বানায় দেয়। কসম আল্লাহ, যারা এতিম মিসকিনের জন্য দান করে, এতিম মিসকিনের জন্য খাবারের ব্যবস্থা করে, ওই মানুষটা আমার নবীর সাথে খোদার জান্নাতে যাবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, ঠিক না বেঠিক? যারা কন আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকে অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না বেঠিক? যদি কন, তাহলে বলেন তো, কোরআন শিখলে, কোরআন শিখাইলে, কোরআনের আলেমকে, এতিমকে, মিসকিনকে লিল্লাহ বোর্ডিংয়ে দান করলে ওই মানুষকে জান্নাত দিবেন যিনি, তিনি কে? মিয়া, তুমি আমি জান্নাতের অপেক্ষায় থাকি, কিন্তু আল্লাহর নবী বলেছেন 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষায় থাকে। আল্লাহু আকবার বলেন। আমরা জান্নাতের জন্য অপেক্ষা করি, কিন্তু 5 প্রকারের মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। আল্লাহর নবী বলে, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন, 5 প্রকারের মানুষের জন্য খোদার জান্নাত অপেক্ষা করতে থাকে। 1 নম্বর হলো তালিল কোরআন, যারা কোরআন পড়ে, যারা কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতকারীর জন্য খোদার জান্নাত অপেক্ষা করতে থাকে। আয় আয়, তুই আইতে দেরি, আমার দরজা খুইলা তোকে বরণ করতে 1টা সেকেন্ড দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার নবী বলেছে, মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফিহি ইলমান সাখারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, কচি কাচারা, ওরা যখন বাবা দিন শিখার জন্য যখন আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, এই অবস্থায় যদি কোনো বাচ্চার মরণ হয়ে যায়, মরণ হবে একদিক দিয়া খোদার জান্নাতে যাবে, আর একদিক দিয়া চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ওই কবরবাসীর জীবন ধন্য। যেই কবরস্থানের পাশে একটা এতিমখানা হয়, বাবা তোমরা তো জানো না, তুমি হাইটা গেলে পায়ের নিচে জুতা, এমপি আর মন্ত্রী গেলে হয়তো সর্বোচ্চ লাল গালিচা বিছায়, কিন্তু ওরা যখন রাস্তা দিয়ে হাইটা যায়, আল্লাহর নবী বলে, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। হাফেজে কোরআন, তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে হাইটা যায়, ওরা যখন হাঁটে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, ফেরেশতারা, ওদের পায়ের নিচে লাল গালিচা নয়, ফুলের সংবর্ধনা নয়, ওদের পায়ের নিচে তোদের নূরের ডানাগুলো বিছায়া দেয় ওদের সম্মানের জন্য। ওরা জুতা সহ নূরের ডানাগুলো পাড়ায়া যাবে, তোদের
ফেরেশতাদের জীবনটা সার্থক এবং ধন্য হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই কবরবাসীর জীবন বড় ধন্য। এই মাদ্রাসার বাচ্চাগুলো যখন এই কবরস্থানের আশপাশ দিয়ে হাঁটে, ওই জায়গায় নূরের ফেরেশতারা নূরের ডানা বিছায়। ওই কবরবাসী ভিতর থেকে ডাকতে থাকে, আয় আয় এ হাফেজে কোরআন আয়, একটু আমার ভিতরে ঢোক, আমার কবরস্থানটা একটু জিয়ারত কইরা যা, আয় আয় একটু সালাম দিয়া যা। তোর পাও যত আমার কবরের কাছে আসে, ওই কবরের মধ্যে বরকত তত বেশি আইসা যায়। এই জন্য আমার বাবা, এই কবরবাসীর শান্তির জন্য কবরে ফুল দিয়া শান্তি পাবি না, কবরটাকে টাইলস করে শান্তি পাওয়া যাবে না। এই আমার বাবা, একটা উদাহরণ দেই, বাতি জ্বলে ওই জায়গায়, ওখান থেকে বন্ধ করার কায়দা নাই। কোথার থেকে বন্ধ করতে হবে? সুইচ যেখানে, ঠিক না ব্যাটিক যখন জ্বালাইতে হলে সুইচে হাত দিতে হয়, তাইলে বাতি জ্বলবে। বাতির কাছে গিয়া যতই ফোয়ান কোনো লাভ নাই। আমাদের দেশের ভিআইপিরা দেখবেন কবরে ফুল দেয়, আছে না নাই? ফুল দেয়। বাপ মরে গেছে, কবরের উপরে একেবারে 5,000 টাকার ফুল রাই খাটছেন। বলেন বাবাই কয়দিনের লিগা জান্নাত পেয়ে গেল? কথা কন না কে? হ্যাঁ, পাইবো? জান্নাত পাবে না। কবরটার একবারে টাইলস করে রাখছেন, উপরে নিচে বাধাই করছেন, এমন ভাবে বাধাই করছে, 20,000 টাকা খরচ করছে এক কবরের পিছনে। বলেন বাবাই কয়দিনের জন্য জান্নাত পাবে? তুমি আসল জায়গায় সুইচ দিতে পারো নাই। এ বাবা, তোর বাবা মারা গেছে, ওই কবর পাকা করে লাভ নাই। এ যুবক রে, খবরদার, ওই কবরে ফুল দিয়া লাভ নাই। জায়গা মতো সুইচ দে, হাফেজে কোরআন একটা বানায়া দে, এতিম একটা লালন পালন কর, মাদ্রাসা একটা বানায়া দে, লিল্লা বোর্ডিং বানায়া দে, মসজিদ একটা বানায়া দে। কসম আল্লাহর, এই জায়গার ভিতরে যত তেলাওয়াত হবে, যত তাহাজ্জুদ হবে, সব তা আল্লাহ তাআলা রেডি কইরা, একেবারে রিজার্ভ কইরা তোর বাবার কবরে নিয়ে পৌঁছায়া দিবে। কথা ঠিক না বা ঠিক জোরে কন? কিন্তু বাবা, আসল জায়গার মধ্যে তুমি নক করতে জানো না, ঠিক না বেটাই জোরে কান। আমি ঢাকা শহরের বহু কবরস্থানে গেছি, মাঝে মাঝে গেছি, যাই দেখ কবরস্থানে ফুল দিয়া ভরে লিস। এই যে সবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, সেখানে কবর জিয়ারতের নামে যায় ফুল দিয়া কবরটার একবার ডেকে থুইস। বলেন কি পরিমাণ সওয়াব পাইছে। অথচ এই যে 5,000 টাকার ফুল দিছে, এই 5,000 টাকা যদি একটা গরিবরে দিত, গরিব খায়া যদি কইত আলহামদুলিল্লাহ, এই এক আলহামদুলিল্লাহর সওয়াব যদি তোর বাবার কবরে আল্লাহ পাঠায়া দেয়, তোর বাবার কবর আযাব মাফ হইয়া তোর বাবা জান্নাতের মধ্যে চলে যাবে। কথা ঠিক না বেঠিক জোরে কর? মাজারে দিলে ফায়দা হবে? মাজারে টাকা দিলে লাভ হবে? লাভ হবে না বাবা। এই জন্য 5 প্রকারের দানকারী জান্নাতি। এক নাম্বার হলো আল ইনফাকু ফি তারবিয়াতিল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিনদের দান করা। আর এতিম মিসকিনের গার্জিয়ান, এতিম মিসকিনকে লালন পালন করে কওমি মাদ্রাসা। ঠিক বললাম না বে? ঠিক বললাম? এ আমার বাবা, 2 নম্বর ওয়াল ইনফাকু ফি বিনাইল মাসাজিদ, মসজিদ বানানোর জন্য দান করা। যারা মসজিদ বানানোর জন্য দান করে, ওই দানকারীকে জান্নাত দিবেন যিনি, তিনি কে? কারণ নবীজি এক হাদিসে বলেছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহর জন্য ঘর বানায়, আমার আল্লাহ তাদের জন্য জান্নাত বানায়া দেয়। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? 3 নাম্বার, এ আমার বাবা, 3 নাম্বার, ওই মানুষটাও জান্নাতে যাবে দান কইরা। আল ইনফাকু ফি বিনাইত তরিক, যে রাস্তা বানায়া দেয়। আল্লাহু আকবার বলেন সবাই। মানুষ চলাচলের জন্য রাস্তা বানায়া দেয়, রাস্তা নাই, মানুষ যেন হাইটা রাস্তায় যাইতে পারে। এখানে আসার পরে এই কমিটির লোকজন আমারে বলছে, হুজুর, যে কবরস্থানের উদ্যোগে মাহফিল, ওই কবরস্থানের মাঝে বৃষ্টি আসলে কাদা হয়ে যায়, রাস্তা নাই। এই ধরনের রাস্তা যারা বানায় দেয়, আমি কিন্তু কবর পাকা করার কথা বলি নাই। কবর পাকা করা যাবে না। কবর পাকা করা যাবে, বুঝবেন কিন্তু বাবা, কবর পাকা করা যাবে না। মাঝখান দিয়া চলাচলের জন্য কবরটা নিয়ে, লাশটা নিয়ে যেন কবরস্থানে ঢুকতে পারে, একজন জিয়ারতকারী যেন জিয়ারত করতে পারে, একজন জিয়ারতকারী যেন সুন্দরভাবে দাঁড়ায়া সালাম করতে পারে। এই যে রাস্তা বানায়া দিলেন, অথবা মানুষ চলাচলের রাস্তা বানায়া দিলেন, একটা ব্রিজ ভেঙে গেছে, মেরামত করে দিলেন, সাঁকো নাই, সাঁকো বানায়া দিলেন, তাইলে এই মানুষটা কোথায় যাবে? কোথায় যাবে? আল ইনফাকু ফি বিনাইত তরিক, রাস্তা বানানোর কাজে দান করা। এ যুবক ভাই, ও বুড়া বাবা, এই জন্য এই কাজেও ব্যয় করা দরকার আছে না নাই?
কেউ যদি কবরস্থানের রাস্তা মেরামতের জন্য ইট কিনে দেয়, সিমেন্ট দিয়ে দেয়, ওই মানুষটাও খোদার জান্নাতে যাবে, কারণ সে কবর পাকা করে নাই, বেদাত কাজ করে নাই, বরং মানুষের চলাচলের রাস্তাটা সে বানায়া দিছে। কবরস্থানে যেন শিয়াল গিয়া লাশ উঠাইতে না পারে বাউন্ডারি দিয়া দিছে, কবরটার যেন পরিচর্যা হয়, এখানে যেন কোনো গুনাহ না হয়, এই জন্য সে সংস্কারের জন্য দান করছে। বলেন এই দানকারীও জান্নাতি না জাহান্নামী? আরো জোরে কান, জান্নাতি না জাহান্নামী? এ যুবক, তুমি তো জানো না, আমার মিরপুর এলাকার এক ভদ্রলোক, আহারে আমার এক আলেম বলতেছেন, উস্তাদ আমার এলাকার এক ভদ্রলোক, ছেলে নাই মেয়ে নাই কেউ নাই, এই লোকটা তার বিবিও আগে মারা গেছে, পরবর্তীতে লোকটা ঢাকা শহরে ভিআইপি রোডের পাশে তার একটা জায়গা আছে। চিন্তা করলো এখানে তার টিন সেট বাড়ি, যে আমি মইরা গেলে এইগুলো তো কে নিয়ে যায় কি করে জানি না। সে করছে কি, নিয়ত করছে ওই জায়গার ভিতরে সে কবর বানায় ফেলছে আর কি, কবরের জন্য। নিজের কবর কোথায় দিবেন, নাম নেম প্লেট টেলের সব লাগায় রেডি। আলেম ওলামাও নিছে কবর উদ্বোধন করবো, নাউজুবিল্লাহ কোন সবাই। আর এই জায়গায় যে সে শুইতে পারবে এর কোনো গ্যারান্টি আছে? এই কার মরণ কোথায়, কার লাশ কোথায় যাবে জানেন যিনি, তিনি কে? আল্লাহ। ঠিক যাই হোক, আশেপাশের লোকদেরকে বলছে এবং সে এই নামেই অক্ষ করছে, সে নিজের নাম থেকে ট্রান্সফার কইরা পারিবারিক তার নিজের নামে কবরস্থানের উপর কি করছে, জায়গাটা অক্ষ করছে, একবার মেইন রোডের সাথে। কোটি কোটি টাকার সম্পদ সেখানে, আশেপাশের 8 তলা 10 তলা 20 তলা বাড়ি, বিশাল বিশাল মার্কেট। তো এই কবরস্থানে এখন কি করে, আশেপাশ থেকে মানুষ ওই ময়লার পোটলা ফালায়, আর তো কোনো কবর টবর নাই ওনার, ঠিকই এটা বাউন্ডারি কাটা তার দেওয়া আর কি, কোনো কাজ হয় না। আমি খালি আফসোস করে করলাম, আহারে কোটি টাকার সম্পদ, সে যদি এই কাজটা না করে বলতো যে আমার লাশটা তারা জঙ্গলে ফালায় দিস, তাতে আপত্তি নাই, আমার লাশটারে শিয়ালরে খাওয়ায় দিস, তাতে আপত্তি ছিল না। খালি যদি বলতো এই জায়গাটা আমি একটা মসজিদের জন্য দিয়ে গেলাম, এখানে 5 ওয়াক্ত নামাজ হবে, এই জায়গাটা আমি এতিমদেরকে দিয়ে গেলাম, আল্লাহর রাস্তায় দিয়ে গেলাম, কসম আল্লাহর 24 ঘন্টা ইবাদত হইতো, সব সওয়াব তার কবরে যাইতো। কথা ঠিক না ঠিক জায়গা? তাহলে সে ভুল পথে আসছে না সঠিক পথে? অনেক বাবারা কয় আমি মইরা গেলে আমার কবরটারে পাকা করিস, কবরের চতুর্দিক দিয়ে ইটা দিয়া একেবারে মিনার বানায়া খাড়া কইরা টাইলস কইরা 50-60 হাজার টাকা খরচ করে। বলেন এই টাইলস করাতে বাবার কবরে কি পরিমাণ নেকি যাবে? কথা বলেন না কেন? আমার এতক্ষণ আলোচনায় আপনারা কি বুঝছেন বলেন? কোন নেকি যাবে? ফুল দিয়া যদি পুরো একেবারে শাহবাগের সব ফুল ট্রাক বইরা আইনা তারপরে বাবার কবরের উপরে স্তূপ দিয়া একেবারে কয়েক মাইল উঁচা করেন, বলেন বাবার কবরে কয়দিন আযাব বন্ধ থাকবে? থাকবে? একদিনও থাকবে না। অথচ যদি বাবার নামে এই একটা এতিম বাচ্চারা কন্যে, বাবা তোরে 10টা টাকা দিলাম তুই খাইস। শীতের দিনে এতিম বাচ্চারা একটা শীতের কাপড় কিনতে পারে না, গরিব মানুষ, ওর বাবা নাই মা নাই, কত কষ্ট করে জীবন চালায়। আপনি যদি ওরে বুকে একটু জড়ায় নেন, আব্বা তরে আমি 100 টাকা দিলাম, আমার বাবায় থাকলে আমার বাবার 1 জোড়া পঞ্চ কিনা দিতাম, এই টাকাটা আমি তোরে দিলাম, তুই 1 জোড়া পঞ্চ কিনা আল্লাহর ঘরে যাইস। এই তালেবুল ইলমটা যখন 1 জোড়া পঞ্চ কিনা আল্লাহর ঘরে যাবে, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, আর পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের ডানা বিছায়া দেয়। ও এই পায়ে হাইটা হাইটা আল্লাহর ঘরে যাবে, ও যতটা ইবাদত করবে, যতটা সিজদা করবে, এর অর্ধেক সওয়াব আল্লাহ তাআলা তোর বাবার কবরে পৌঁছায়া দিবে। কথা ঠিক না বেঠিক জোরে কর? কিন্তু এই বুঝ তো আমাদের নাই। মাজারে গিয়া গরু নিয়ে, গরু হাঁকায় কোথায় যায়? মাজারে। আবার মাজারে গিয়া মান্নত করে, মাজারে গিয়া দান করে, আবার মাজারে যায়, মাজারের নামে গানও বানায়। কপাল পোড়া আছে না নাই? চলো রে দর বাড়ি ভাই, হজ করিতে মোরা মাঝ ভান্ডারে যাই। আছে না নাই? মাছ ভান্ডারে বলে হজ করতে যায়, নাউজুবিল্লাহ কোন সবাই? হজের জায়গা কি মাছ ভান্ডার নাকি? শোনো রে দর বাড়ি ভাই, হজ করিতে মোরা মাঝ ভান্ডারে যাই। ভান্ডারির দরবারে গেলে আল্লাহ রসুল দেখতে পাই। চলো রে দরবারি ভাই, হজ করিতে মোরা মাঝ ভান্ডারে যাই। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। হজের জায়গা কি মাঝ ভান্ডার না আল্লাহর ঘর? আরো জোরে কর, মাঝ ভান্ডার না আল্লাহর ঘর? এ যুবক,
অথচ বলার দরকার ছিল কি, যেখানে নারী পুরুষ একাকার হইয়া নাচানাচি করে, কি কয়, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে, মনের বাতি বড় বাতি, বাইরের বাতি নিবাও রে, বাতিও দিছে নিবায়া, পর্দাও দিছে উঠায়া, এখন যে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব গানটা এইভাবে না বইলা এইভাবে বলা দরকার ছিল, চলো রে গান জুটি ভাই, গাঞ্জা খাইতে মোরা মাইজ ভান্ডারে যাই। ঠিক না বেটে জোরে কন, চলো রে দর বাড়ি ভাই, গাঞ্জা খাইতে মোরা মাইজ ভান্ডারে যাই। ভান্ডারির দরবারে গেলে, ভান্ডারির দরবারে গেলে, মদ গাঞ্জা দেখতে পাই, চলো রে দর বাড়ি ভাই, গাঞ্জা খাইতে মোরা মাইজ ভান্ডারে যাই। কথা ঠিক না বেঠিক জোরে কর। যুবক ভাই, জায়গা চিনলি না, ভান্ডারে দিয়ে লাভ হবে না, রশিতে দিয়ে লাভ হবে না, এ বাগিতে দিয়ে লাভ হবে না, এ মাজারে দিয়ে লাভ হবে না, কবরে দিয়ে লাভ হবে না। আল্লাহর রাস্তায় দে, ওয়াল ইনফাকু ফি বিনাইল মাসাজিদ ওয়াল ইনফাকু ফি বিনাইত তরিক, রাস্তা বানায়া দে, কবরের রাস্তা বানায়া দে। এ বাবা, জনকল্যাণমূলক কাজে খরচ কর, ওই দানের সওয়াব তোর কবরে আল্লাহ পৌঁছায়া দিবে, মৃত্যুর পরে খোদা তোরে জান্নাতি বানাবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। কথা ঠিক কিনা? তাহলে কয় প্রকারের দানকারী জান্নাতি? 5 প্রকার। 1 নম্বরে যারা এতিম মিসকিনদের দান করে, 2 প্রকার, 2 নম্বরে যারা মসজিদ বানানে দান করে, 3 নম্বরে যারা রাস্তাঘাট মেরামতে কি করে দান করে, 4 নম্বর ওয়াল ইনফাকু ফি হাফরিল বিইর, কুয়া খনন কইরা দেয়। এখন তার কুয়ার যুগ না, এখন টিউবওয়েল গায়রা দেয়, রাস্তার পাশে পথিক যেন পানি পান করতে পারে, একটা টিউবওয়েল গায়রা দিছে। আর আমাদের কপাল পোড়ার আছে, আমি দেখেছি এক মসজিদের সামনে এক টিউবওয়েল, ওখান দিয়ে আমি নিজে ভুক্তভোগী, দেখি কলের এই হাতা খুইলা এরপরে নিয়ে গেছে বাসা। কেউ এক দোকানদার কবে হুজুর এই যে সবাই এসে কল চালায়, পানি ফালায়, এর লিগে একেবারে হাতা খুইলা রাখছে। আমি কাজটা করলাম কোন ডাইরেক্ট জাহান্নামী হওয়ার লক্ষণ। কেন রে বাবা? এই জন্য হজে যারা গেছো দেখেছো, হাজিদেরকে পানি পান করার জন্য কুরাইশের লোকেরা, নবীর প্রেমিকেরা, নবী বংশের লোকেরা পানি পান করানোর জন্য পাগল হয়ে যায়। ইয়া হাত হাজি নেন, হাজিরে বোতলে বোতলে পানি খাওয়ায়, জুস খাওয়ায়। ওরা জানে পানি পান করাইলে জান্নাত দিবেন যিনি তিনি কে। এই জন্য আল্লাহ তাআলা সূরা মাউনের শেষে বলছে, ওয়ায়ামনাউনাল মাউন, এই তুচ্ছ জিনিস যারা দেয় না, মানুষকে চাইলেও দেয় না, ওদের জন্য জান্নাত না, ওদের জন্য দুর্ভোগ, ওদের জন্য হলো জাহান্নাম। কথা ঠিক কিনা? মানুষের জন্য পানি, হুজুর আপনার মাদ্রাসায় আমি একটা নলকূপ গাইরা দিব, ছাত্ররা যেন পানি খাইতে পারে। সুবহানাল্লাহ বলেন না কেন? হুজুর এই বাজারের পাশে কোনো কল নাই, আমি একটা কল গাইরা দিব, এটা জনকল্যাণমূলক কাজ। এ যুবক ভাই, আর আমাকে দেশের নেতারা মাশাআল্লাহ কল গারবো দূরের কথা, ওই সরকারি 2-4টা এলে কল সুদ্ধা খায় না, আছে না নাই? খালি কল খায় না, পায়খানা সুদ্ধা খায়। সরকার থেকে 2টা পায়খানা দিছে, খাইয়া লাইছে বাকচুক করে, আছে না নাই? আমনগো এলাকায় নাই আর কি। হ্যাঁ, এই এলাকায় আছে, কি কয় এই এলাকার মানুষ ওই কেমন করে? আল্লাহ তুমি হেফাজত করো, যদি করা আমিন। তাহলে করা যাবে? কষ্ট হইতেছে আপনাদের? এ আমার বাবা, 4 নম্বর ওয়াল ইনফাকু ফি হাফরিল বির, কুয়া খননের জন্য বাবা দান করা। এই কাজে যারা দান করবে তাদেরকেও জান্নাত দিবেন যিনি তিনি কে? আল্লাহ। আর 5 নম্বর ওয়াল ইনফাকু আলা আহলিহি ওয়া আয়ালিহি, নিজের পরিবারের পিছনে খরচ করলেও ওই খরচকারীকেও জান্নাত দিবেন কে? এমনও কপাল পোড়া আছে, খালি মাল জমায়, দোকানে বাড়ি দে, 5 লাখ ব্যবসা হইছে। আইসা কয় বউরে টাকা তো 5 লাখ হয়েছে, রাগ ফেলাট আর একটা বুকিং দিতেছি। অথচ বললি একটা থেরি পিস আনে নাই। বলেন বউ খুশি না বেজার? বউ তো 5 লাখে খুশি না। বউ যদি কয় 5,000 লাভ হয়েছে কিন্তু 3,000 দা থেরি পিস তোমার লেগে একটা আনছি, বউ কি খুশি? ঠিক না? হ্যাঁ, তুমি 10 লাখ টাকার ভান্ডিল একেবারে পেনশনের টাকা উঠায় বিশাল বাবু সাইজে আসছো, বাজারে গিয়া পুঁটি মাছ আর মূলা কিনছো, তোমার পোলাই দেখা মনটা খারাপ। কথা নাই, কি রে বাবা মন বেজার, আপু ভালো লাগে না। তার মানে পুঁটি মাছ তো কাটা বাঁচতে পার, তোর জীবন শেষ। অথচ তুমি বাবা এই টাকাটা পাইছো, বাজারে গিয়া তো বড় এক বোয়াল মাছ কিনছো,
এত বড়, আমি খালি কই না যে আল্লাহর রাস্তায় দেন মিয়া, নিজের ঘরেও খরচ করেন। নবী হাদিসে বলছে এক লোকমা খাবারও যদি কেউ বিবির মুখে তুলে দেয়, কসম আল্লাহর, আল্লাহ তাআলা একটা নেকি তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। এক নেতা আরেক নেতার গীবত করে, এক জমিওয়ালা আরেক জমিওয়ালার গীবত করে, এক দোকানদার আরেক দোকানদারের গীবত করে, কেউ কাউরে দেখতে পারে না। এই সমাজের মধ্যে গীবত নামক অপরাধ সব এলাকায় আছে, সব প্রতিষ্ঠানে আছে, সব জায়গার মধ্যে আছে। এই গীবত এত বড় মহামারী, এত বড় মহামারী, এই গীবত করার পরও কেউ কোনোদিন তওবাও করে না। কথা ঠিক কিনা? অন্যান্য গুনাহ করলে তো গুনারে গুনাহ মনে করে, তওবা করে, কিন্তু গীবতরে কেউ গুনাই। ভাই কইেন না কারো কাছে, কথা দেখালে আপনারে কইতেছি। অথচ কি করলো সে? গীবত করাও যেমন গুনাহ, কবিরা গুনাহ, গীবত শোনাও কি তেমন কবিরা গুনাহ। আপনি আপনার দুশ্মনের গীবত করলেন, মানে তার ক্ষতি করলেন না উপকার করলেন? উপকার করছেন। কি উপকার? হাদিস আসছে তার আমলনামায় যত গুনাহ আছে সব আপনি নিয়ে নিবেন, আপনার আমলনামায় যত নেকি আছেন সব আপনি তারে দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ কোন সবাই। এই জন্যই তো মুফাসসিরিনে কেরাম লেখে, গীবত যদি করতে মনে চায় নিজের বাপের গীবত করো, তাহলে বাপ কিছু নেকি পাইব। নিজের মায়ের গীবত করো, মা কিছু নেকি পাবে। গীবত করা যাবে না। গীবত, এই গীবত আর শিকায়েত গোটা সমাজটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। অগোচরেও করা যাবে না, সামনাসামনিও করা যাবে না। লুমাজা অর্থ হলো সামনাসামনি গীবত করা। আপনার পাশে, ওই মিয়া ও তামিম সাহেব এত বড় কথা কন, এই কয়দিন আগেই তো আপনার মাদ্রাসায় 2 বস্তা চাউল দিলাম। বলেন এটা 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 সাধারণ অগোচরে করার থেকে এটা হলো ডাকাতি। ঠিক না বেঠিক? জোরে কর। একটা মানুষকে মুখের সামনে অপমান করা, তাকে বেইজ্জত করা, গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবীজি গীবত কাকে বলে? জিক্রুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের যেই আলোচনা সে অপছন্দ করে, যেটা তার কাছে পছন্দ হয় না, এই আলোচনা করার নামেই কি? গীবত। যেই সমাজের মধ্যে যত বেশি গীবত, যেই দোকানের মধ্যে গীবত, যেই ব্যবসা প্রতিষ্ঠানে গীবত, যেই বাড়ির ভিতরে গীবত, যেই প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গীবত হবে, ওই প্রতিষ্ঠানগুলোর মধ্যে কশ্চিন কালেও খোদার বরকত আসতে পারে। আর এই গীবতকারীদের কবরে আযাব হবে। এই যে কবরস্থানের উদ্যোগে মাহফিল, আমরা চাই কবরবাসী যেন শান্তিতে থাকে। কথা ঠিক কিনা? কি করে আমার বাবা, কি করে আমার মা, কি করে আমার ভাই, কি করে আমার দাদা, কি করে আমার দাদি কবরে একটু শান্তি পায়। আমি কেন এই সূরা থেকে পড়েছি? শুধুমাত্র এই কবরবাসীদের উদ্দেশ্যে এই কথাটা বলার জন্য। তো এই কবরবাসীর কবরের মধ্যে আযাব হয়, তার অন্যতম কারণ হলো গীবত। তার প্রমাণ নাসাই শরীফের হাদিসের মধ্যে এসেছে, মাররান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইনি ওয়াসাবান। নবীজি একদিন একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। রহমাতে আলম নবী একটা গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। কবরস্থানের পাশ দিয়ে নবীজি যায়, হঠাৎ নবীজি ওই জায়গার মধ্যে দাঁড়ায়া দেখলেন 2টা কবরের মধ্যে আযাব হইতেছে। আযাব, জাহান্নামের আগুন ওই কবরের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছে। বলেন তো কবরের মধ্যে যে আযাব হবে এটা সত্য না মিথ্যা? ওয়া আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব হবে, এই গুনাহগারের কবরের মধ্যে আযাব হবে, এটা 100% সত্য কথা। এই কথা যারা স্বীকার করবে না, বিশ্বাস করবে না, তাদের ঈমান থাকবে না। কথা ঠিক কিনা? তাহলে কবরের মধ্যে আযাব হবে কি হবে না? নবীজি দেখলেন 2টা কবরে কি হচ্ছে? আযাব হচ্ছে। রহমাতে আলম নবী সাহাবায়ে কেরামকে ডাক দেয়া বললেন, সাহাবীরা, আমি মুহাম্মদ যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতেছি কবর 2টার মধ্যে আযাব হইতেছে, জাহান্নামের আগুন জ্বলতেছে। ও সাহাবীরা, একটা কাজ করো, গাছের ডালা ভেঙে আনো। খেজুর গাছের তাজা ডালা ভেঙে আনলেন। নবীজি 2 পাশে 2টা খেজুরের ডাল ভেঙে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, কেন ইয়া রাসূলুল্লাহ, এই ডালা গাললেই বা ফায়দা কি? কয় এই খেজুরের ডালাটা তাজা,
প্রত্যেক মাখলুক রবের জিকির করে, কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, গাছেও আল্লাহর জিকির করে, মাছেও আল্লাহর জিকির করে, যাদের জীবন আছে তরুতাজা এরা প্রত্যেকটা মাখলুক আল্লাহ তাআলার জিকির করতে থাকে। এই ডাল গাড়ার কারণে কবরের পাশে যখন জিকির করতে থাকবে এই বরকতে আল্লাহ তাআলা কবরবাসীর কবর আযাবকে মাফ করে দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এক সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি বলেন এই কবরের মধ্যে কেন আযাব হয়? আযাব হওয়ার কারণ তো বুঝতে পারলাম না। রহমতে আলম নবী বলেন, আম্মা আহাদুহুমা ফাহুয়া লা ইয়াস্তানজিহু আনিল বাউল। একটা কবরের মধ্যে আযাব কেন হয় জানো? এই ব্যক্তিটা কখনো নিজেকে প্রস্রাব থেকে নিজেকে পবিত্র রাখতো না, নাপাক রাখতো শরীরটাকে, সবসময় ঢিলাকুলুপ ব্যবহার করতো না। শরীর যদি কেউ নাপাক রাখে, প্যান্টটা নাপাক, শার্টটা নাপাক, পায়জামাটা নাপাক, লুঙ্গিটা নাপাক, বলেন তো তার কবরের মধ্যে কি হবে? আযাব হবে। সেই পেশাব থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতো না, হেফাজত করতো না। এই জন্য বাবা পবিত্রতা ঈমানের অঙ্গ, আত-তুহুরু শাতরুল ঈমান। এই মাদ্রাসার ছোট ছোট মক্তবের বাচ্চারা যারা এই মাদ্রাসার ভিতরে পড়ে দেখবেন ওদেরকেও শিক্ষা দেওয়া হয়, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের অঙ্গ। এই যে একটা টিস্যু পেপার, ইস্তেঞ্জা করে একটু ঢিলার ব্যবহার করলেন না, টিস্যু ব্যবহার করলেন না, লুঙ্গিটা না পাক, মাঝে মাঝে নামাজের দুই একটা ডাকলে কয় হুজুর শরীর ভালো না, কে তোর শরীর খারাপ হয়েছে, তুই মহিলা নাকি? হ্যাঁ, তার মানে ওই যে পায়জামা নষ্ট, ঢিলা কুলুপ নেয় না। এ আমার মা, ও পর্দারের বোনেরা, মা গো তুমি ঘরে রান্না করো মা, ঢিলা কুলুপ নাও, তোমার শরীর পাক রাখো, তোমার দেহ পাক রাখো, তোমার হাত পাক রাখো। ওই পবিত্র হাত দিয়া ওযু অবস্থায় যদি খানা রান্না করো, ওই খানা নিজে খাও, স্বামীরে খাওয়াও, ছেলে মেয়েকে খাওয়াও। কসম আল্লাহর, যেই ছেলে মেয়ের ভিতরে পবিত্র খাবার ঢুকবে ওই ছেলে মেয়েদের ঈমান মজবুত করে দিবেন যিনি, তিনি কে? আর তুমি দেহটারে নাপাক বানায়া, নাপাক অবস্থায় একদিক দিয়া টিকটক দেখে আরেক দিয়া তরকারি নাড়ে, কথা কয় না? আপনাকে এই পাপ নাই আর কি, ওই আমি ঢাকার কথা বলতেছি আর কি। একদিক দিয়া বাচ্চারে দুধ খাওয়ায়, আরেক দিক দিয়া স্টার জলসার জি বাংলা দেখে, কথা কয় না? হ্যাঁ, বাচ্চার মুখে দুধ দিছে মায়ের, বাচ্চার দুধ খেয়ে কাম তো আর নাই, এখন কি করবো? ওই সামনে মোবাইল জানিয়ে কি চালছে, স্টার জলসা জি বাংলা নাটক দেখতেছ। ও মা, তোমরা তো আব্দুল কাদের জিলানীর মা, মা গো তোমাদের পেটেই তো আল্লাহওয়ালাদের জন্ম। ও মা আব্দুল কাদের জিলানীর মা, আব্দুল কাদের জিলানীর দুধ মুখে দিয়া আব্দুল কাদের জিলানীর মা বলে, আমি জীবনে মিথ্যা কথা বলি নাই, আমি চোখের গুনাহ করি নাই, জবানের গুনাহ করি নাই, কানের গুনাহ করি নাই, হাতের গুনাহ করি নাই। আমি মা ওযু ছাড়া কোনোদিন আমার বাচ্চার মুখে আমার স্তনটা আমি দেই নাই। আমার বাচ্চা যতক্ষণ পর্যন্ত দুধ পান করত আমি মা গুনগুন গুনগুন করে খোদার কোরআন তেলাওয়াত করতাম। আব্দুল কাদের জিলানীর মা বাচ্চারে দুধ পান করাইতো আর 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করত। এই জন্য আব্দুল কাদের জিলানী এ বাবা বুঝমান হওয়ার আগে আগেই মায়ের স্তনের দুধ পান কইরা 18 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। তাহলে বলেন তো, সন্তানকে মানুষ করার পিছনে মা বাবার অবদান আছে না নাই? মানুষ বানাইতে হলে আগে নিজে মানুষ হও। এই জন্য যুবক ভাই, পকেটে দেখবেন একটা আধা কেজি ওজনের মোবাইল ঢুকাইছে, দুই পকেটে দুইটা, প্যান্টের পকেট থেকে বের করতে পারে না, মনে হয় যেন সিজার করে বের করানো লাগবে আর কি। হ্যাঁ, নামাজে মাঝে মাঝে যখন দেখি রূপবানের নাচের গান বাজে, হ্যাঁ নামাজের ভিতরে, এখন কি করব, নামাজ ছাইরা দিয়া দুই আধা ঠেলতাছে, এমন টাইট ফিট প্যান্ট পরছে। আল্লাহ, এ যুবক ভাই, এত বড় মোবাইল প্যান্টের ভিতরে ঢুকালি, অথচ একটু 1 গ্রাম 2 গ্রাম ওজনের একটা টিস্যু পকেটে রাখতে পারোস না। কসম আল্লাহর, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য যুবক ভাই বলেন তো, পবিত্র নিজের দেহকে পবিত্র রাখবেন কি রাখবেন না? যদি পবিত্র না রাখেন কবরের মধ্যে আযাব হবে।
আল্লাহর নবী কয় জানোনি দ্বিতীয় আরেক ব্যক্তির কবরে কেন আযাব হয়? ওয়া আম্মাল আখার ফাহুয়া ইয়ামশি বিন নামিমা। ওই ব্যক্তিরা রাস্তা দিয়ে হাঁটতো আর মানুষের গীবত করত, খালি হাঁটতো আর কি করতো? গীবত করতো। বুলু শুনছো কি অমুকের মাইয়াই দে অমুকের লগে হইয়া করে, আছে না নাই? খালি গীবত করে। তোমার মাইয়া কি করে এটা তো কইলা না, তোমার পোলায় কি করে এটা তো কইলা না, তুমি নিজে খারাপ এটা বলো না। এ আমার মা ও যুবক ভাই, ও ব্যবসায়ী ভাই, তুমি আরেকজনের দোষ দেখো, নিজের দোষ দেখো না। আরেকজনেরটা চর্চা করো, নিজেরটা চর্চা করো না। কিয়ামতের ময়দানে তোমার কবরের মধ্যে আযাব দিবেন যিনি, তিনি কে? এই জন্য যদি কবর আযাব থেকে বাঁচতে চাও, পেশাব থেকে বেঁচে থাকো, ইস্তানজিউ আনিল বাউল ফাইন্না আম্মাত আযাবিল কবরি মিনহু। আল্লাহর নবী কয়, তিরমিজির হাদিস, কয় তোমরা প্রস্রাব থেকে বেঁচে থাকো, কেননা অধিকাংশ কবরে আযাব হবে এই প্রস্রাব পায়খানা থেকে না বাঁচার কারণে। কথা ঠিক কিনা? না পাক থেকে না বাঁচতে কবরের মধ্যে কি হবে? আযাব হবে। এই জন্য এ যুবক, তুই গুনাহ করলে তোর মার কবরে আযাব হবে, তুই গুনাহ করলে তোর বাবার কবরে আযাব হবে। তুই যদি নেকের কাজ করস তাইলে তোর মায়ের কবরে নেক পৌঁছাইতে থাকবে, তোর মা কবরে শান্তি পাবে। তুই যদি নামাজ আদায় করস, এর একটা সওয়াব তোর মায়ের কবরে বাবার কবরে যাবে। তোর মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দিবেন যিনি, তিনি কে? তাইলে হুমাজাও জাহান্নামে যাবে, লুমাজাও কই যাবে? জাহান্নামে যাবে। আছে 3 নাম্বার, খুব খেয়াল করেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। 3 নম্বরে ওই ব্যক্তিও জাহান্নামী যে খালি মাল জমায় আর খালি গনে। খালি মাল জমায় আর কি করে? গনে। তার মানে কি? তার মানে হলো খরচ করে না, নিজেও খায় না, পরিবারের পিছনে খরচ করে না, আল্লাহর রাস্তায়ও দেয় না। এমন মানুষ আছে না নাই? খুব বুঝবেন, মাল জমানো কিন্তু আবার নাজায়েজ না। কেউ যদি হালাল তরিকায় আল্লাহর হুকুম মেনে কারো যদি মাল জমে আর যদি সে মালের হক আদায় করে, এটা নিন্দনীয় নয়, বরং এটা আল্লাহর কাছে প্রশংসিত। যেরকম সুবহানাল্লাহ। তবে যদি খালি মাল জমায় আর খালি মাল গনে, সোনালী ব্যাংকে 20 লাখ, রূপালীতে আছে 10 লাখ, হ্যাঁ, এরপর কুবালিতে আছে 3 লাখ। বউ একটা জায়গা দেখছি, এখন তো 3 ব্যাংকে মিললে আছে 27 লাখের মতো, কিন্তু জায়গার মালিক তো জায়গার দাম চায় 40 লাখ। তো কি করি কও তো? কয় যাও, খাইয়া না খাইয়া বেশি ভালো কিছু বাজার করার দরকার নাই। এখন আর বাসায় কোনো রকমের পুঁটি মাছ আর ওই মুলাই আইনো আর কিছু দরকার নাই আর কি। একেবারে খালি বেতনটা পায় আর ব্যাংকে ঢুকায়, বেতনটা পায় আর ব্যাংকে ঢুকায়, আর খালি ক্যালকুলেশন করে যে এখন কত হইল, 40 হইল কিনা। এরকমের কপাল পরা আছে না নাই? আমি কিন্তু বাবা খবরদার, খবরদার, আমি এই কথাও বলি না যে শুধু মসজিদে দাও, শুধু মাদ্রাসায় দাও, শুধু কবরস্থানে দাও, শুধু আল্লাহর রাস্তায় দাও, তা না। কেউ যদি এই সমস্ত জায়গায় না দিয়া নিজেও খায়, পরিবারের পিছনে খরচ করে, এটাও সে সওয়াব পাবে। কিয়ামতের ময়দানে সেও দানকারী হিসাবে আল্লাহর কাছে জান্নাতি হবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এমন বখিলের বখিল, নিজের আত্মারেও দেয় না, নিজের পরিবারের ছোট ছোট বাচ্চা বিবি আছে তার পিছনেও খরচ করে, আছে না নাই? এই জন্য আমি বলি, কিছু মানুষ দান করেও জাহান্নামে যাবে। কথা কয়। আমি কিন্তু দানের উল্টা ওয়াজ করি সব সময়, আপনারা জানেন না।